রাবার শিল্পে ব্যক্তি খাতের উৎপাদন ভালো হলেও আবাদি জায়গার পরিমাণ বেশি হওয়া সত্ত্বেও উৎপাদন তলানিতে সরকারি মালিকানার বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশনের অধীনে থাকা বাগানগুলোতে। এমন তথ্য উঠে এসেছে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের প্রতিবেদনে। যদিও বাড়ছে পণ্যটির রপ্তানি, এই খাতের উন্নয়নে একগুচ্ছ সুপারিশ দিয়েছে ট্যারিফ কমিশন। গাছের বয়স খুব বেশি হওয়ায় হচ্ছে না ভালো উৎপাদন। ইতোমধ্যে বিদেশ থেকে উচ্চ উৎপাদনশীল রাবার গাছের ক্লোন আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান বিএফআইডিসির চেয়ারম্যান। বিস্তারিত মইনুল হাসানের রিপোর্টে। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। দরকারি পণ্য হিসেবে দেশে ব্যাপক চাহিদা রয়েছে রাবার, যার বড় একটি অংশ উৎপাদিত হয় এসব পাহাড়ি এলাকায়। সরকারি হিসেবে দেশে এরকম আবাদি জমি প্রায় 1.5 লাখ একর, যার মধ্যে সরকারি মালিকানাধীন বিএফআইডিসির হাতে আছে 37,000 একর। তবে ব্যক্তি মালিকানাধীন বাগান থেকে উৎপাদনের হার বেশি হলেও পিছিয়ে সরকারি বাগান, যা উঠে এসেছে ট্যারিফ কমিশনের এক প্রতিবেদনে। কারণ জানতে চাইলে বনশিল্প উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান জানান, গাছের বয়স বেশি হওয়ায় আহরণ হচ্ছে না কাঙ্ক্ষিত মাত্রায়। তাই উচ্চ উৎপাদনশীল রাবার গাছের ক্লোন আমদানির উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি। শ্রীলঙ্কা যেটি আমাদের 25টি বার্ড স্টিক দিতে সম্মত হয়েছেন, মালয়েশিয়ার যে উন্নত ভ্যারাইটি, সেই ভ্যারাইটি আনার জন্য আমরা উদ্যোগ নিয়েছি। এই দুটো ভ্যারাইটি এনে আমাদের প্রোডাকশনের সাথে আমাদের বাগানে যদি আমরা ইনক্লুড করতে পারি, ইনশাল্লাহ এখানে আমাদের প্রোডাকশন অনেক গুণ বেড়ে যাবে। ব্যক্তি মালিকানা খাতের রাবার প্ল্যান্টগুলো হচ্ছে মাচ মোর প্রোডাক্টিভ দেন যেগুলো আমাদের পাবলিক সেক্টরে আছে। আমরা সবসময় জানি যে পাবলিক সেক্টরে কোনো জিনিস থাকা মানে সেটার অ্যাকাউন্টেবিলিটির ইস্যু আছে, এবং ইন জেনারেল সেখানে গভর্নেন্স উইক, এবং সেখানে দেখা যায় যে তারা যথেষ্ট পরিমাণে প্রোডাক্টিভ না। কাজে আমাদেরকে ভালো করে চিন্তা করতে হবে যে সেগুলোকে আমরা কোনোভাবে প্রাইভেটাইজেশনের মাধ্যমে সেগুলোর প্রোডাক্টিভিটি ইমপ্রুভ করা যায় কিনা। ট্যারিফ কমিশনের তথ্য মতে দেশে রাবারের উৎপাদন কম বেশি 70,000 টন, যার সিংহভাগই আসে বেসরকারি খাত থেকে। তবে চাহিদা মেটাতে পণ্যটি আমদানি করা হলেও 2 বছরে রপ্তানি বেড়েছে 3 গুণ। সবশেষ অর্থ বছরের মে মাস পর্যন্ত 11 মাসে যা ছিল $76 লাখ। এমন বাস্তবতায় এই শিল্পকে উৎসাহিত করতে আমদানি শুল্ক বাড়ানো সহ বেশ কিছু সুপারিশ দেয় ট্যারিফ কমিশন। ওভারনাইট আমরা কাঁচামালের রাবার সেভাবে বাড়াতে পারবো না, কাজে সেখানে অবশ্যই যেন আমদানিজাত যে কাঁচামাল সেটা নিয়ে এসে সেটাকে প্রসেস করার মাধ্যমে যদি আমরা রপ্তানি আয় করতে পারি, সেটা আমাদের একটা ভালো একটা লক্ষ্য হতে পারে। ট্যারিফ কমিশনের তথ্য বলছে 2023-24 অর্থ বছরে রাবার বা রাবার শিটের আমদানির পরিমাণ 53% কমলেও গত অর্থ বছরের মে মাস পর্যন্ত বেড়েছে 32%। মইনুল হাসান, চ্যানেল 24, ঢাকা।